আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের ভাবে সাবে জবাবের উত্তরে ভাবে বোঝা যায় মুসল্লিদের ঈমান একবারে দুর্বল। আমরা কি দুর্বল ঈমানদার না সবল ঈমানদার? তাহলে সালামের জবাবে বোঝা যায় একবারেই দুর্বল ঈমানদার। আমি তো জানি আসলে আর ঈমানদার মুসলমান উমরের মতো মজবুত ঈমানদার, ঠিক কিনা বলে? আবার সালামের জবাব চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনের ভাইয়ারা সুন্দর করে উত্তরটা হয় নাই। পিছনের ভাইয়ারা কয় হুজুর সামনে যারা আছে ওরাই রক্ত দিলে হবে, ওরাই রক্ত দিলে হবে। ইসলামের জন্য যদি এরকম বলি যে আমার রক্ত দেওয়ার দরকার নাই, সামনে যারা আছে তারাই রক্ত দিলে হবে, তাহলে ইসলাম কখনো বিজয় লাভ করবে না, ঠিক কিনা বলে? ইসলামের জন্য সকলকেই রক্ত দিতে হবে, ঠিক কিনা বলে? যদি ডাক আসে সকলকেই নামতে হবে, ঠিক কিনা বলে? এজন্য সালামের জবাব সবাই আবার বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরাও ভালো আছি। এই নতুন স্বাধীন বাংলাদেশে আল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালো রাখছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ একটু বাড়াই দেন, বক্সের আওয়াজটা কম, আওয়াজ বাড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. সকলে মহব্বতের সাথে জবান খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد সকলেই মনে মনে এই দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ, সূরা ইখলাস 3 বার পড়েছি, উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের বর্ণনা, যদি কেউ একবার সূরা ইখলাস পড়ে তার আমল নামায় আল্লাহ পাক কোরআনে কারীমের 10 পারা তেলাওয়াত করার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। সেই হিসাবে 3 বার আমরা পড়েছি, 3 10 30 পারা। কোরআনে কারীম কয় পারা? আল্লাহ পাক আমাদের আমল নামায় 30 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব দিয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, মালিক, যাদের আব্বা আম্মা নাই, তুমি আমাদের আব্বা আম্মার কবরে আমাদের তেলাওয়াতের সওয়াবের হাদিয়া পৌঁছে দাও, বলেন আমিন। যাদের আব্বা আম্মা আছে, তেলাওয়াতের বরকতে আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, সকলে বলেন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان. Hey. তোমার সাউন্ড কম, আমার তো দূর থেকে টানে না, মানে এখানে যেতে হয়, কাছে যেতে হয় কেন? দূর থেকে টানে, যেন দূর থেকে যেতে টানে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان وأقيموا
الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والعنب ذو العصف والريعان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لأبي هريرة يا أبا هريرة تعلم القرآن وعلمه الناس وإن تزال على ذلك حتى يأتيك الموت زارت الملائكة قبرك كما يزار البيت العتيق وقال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض أو كما قال عليه الصلاة والسلام ہم نغمہ قرآنی دنیا کو سنا دیں گے ہم نغمہ قرآنی دنیا کو سنا دیں گے ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے ہم نغمہ قرآنی دنیا کو سنا دیں گے کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے ٹھیک نہ بولے کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے ہر فرد کو اس کا ہم دیوانہ بنا دیں گے ہر فرد کو اس کا ہم دیوانہ بنا دیں گے ہم نغمہ قرآنی دنیا کو سنا دیں گے ہم نغمہ قرآنی دنیا کو سنا دیں گے জামিয়া দারুল ইহসান মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সহ আজকের প্রধান অতিথি এবং সভাপতি উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা মঞ্চে প্যান্ডেলের মঞ্চের মধ্যে বসা আছেন
অত্র এলাকা সহ বিভিন্ন এলাকার তরুণ নওজোয়ান ওলামায়ে কেরাম, মুরব্বী ওলামায়ে কেরাম, সর্বপ্রথমে রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, পৃথিবীর শ্রেষ্ঠ বাণী কুরআনে করিমের, কুরআনে হাকিমের আলোচনা শোনার জন্য এই জান্নাতি পরিবেশে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার বিভিন্ন সমস্যা থেকে বাঁচিয়ে আপনাকে আমাকে বাছাই করে মহান রব এখানে অল্প সময়ের জন্য বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান এবং শ্রোতা ভাইরা, অল্প সময় আলোচনা হবে, যদি আপনারা চলে যান আলোচনা সুন্দর হবে না। এই জন্য কেউ মেহরবানি করে কোরআনের এই প্যান্ডেলে বসেছেন উঠবেন না, অল্প সময়, বেশি সময় আলোচনা হবে না। সূরা রহমান আপনারা প্রায়ই জানেন, যারা নামাজ পড়েন অনেকেই পড়েন। 27 নম্বর পারার একটি সূরা, এই সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অগণিত অসংখ্য হাদিস থেকে 2টি বর্ণনা আপনাদের সামনে আয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, আয়াতগুলো এবং হাদিস দুটি সামনে নিয়ে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কার কথা বলবো এখানে? জোরে বলেন না, কার কথা বলবো? আল্লাহর কথা। আমরা সকলে আল্লাহর বান্দা হিসেবে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর আগে আরো 2 জাতিকে পাঠাইছেন। তাফসিরে শেখ জাদা, তাফসিরে বায়জাবি শরীফের একটি আরবি সরা, ওই কিতাবের মধ্যে লেখা আছে আমাদের এই মানব জাতি পাঠানোর আগে আল্লাহ আরো কয়টা জাতি পাঠাইছেন? 2টা। 1 নাম্বার আমরা জানি জিন জাতিরে পাঠাইছিলেন। 1 নাম্বার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে প্রেরণ করেছিলেন। কিন্তু এই জিন জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান না মানার কারণে, সংক্ষেপে বলছি, বিধিবিধান না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ে জিন জাতিকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। তাফসিরে শেখ জাদার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মনস্থ করলেন মানব জাতিকে পাঠাবেন, এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একদল বাহিনী, যারা স্পেশাল ফোর্স, প্রত্যেকটা সরকারের স্পেশাল ফোর্স থাকে, তাকে কি থাকে না, তার সেফটির জন্য থাকে। আল্লাহ পাকের স্পেশাল কিছু ফোর্স ফেরেশতাকে আল্লাহ পাক ডাকাইলেন, সকল ফেরেশতাকে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকাইয়া ওই সকল ফেরেশতাদের সামনে বলেছিলেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, আমি একটা নতুন সিদ্ধান্ত করতে যাচ্ছি, নতুন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করব। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, কি সেই সিদ্ধান্ত? ওই সময় আল্লাহ বলেছিলেন, আরে আমার ফেরেশতারা, আমি এই দুনিয়ার মধ্যে জিন জাতিকে বদলাইয়া, জিন জাতিকে পরিবর্তন করে আরেকটা জাতি পাঠাইতে চাই আমার প্রতিনিধি হিসাবে। এবার তোমরা যাও, জিন জাতির উপরে গণহত্যা চালাও, জিন জাতিকে পৃথিবী থেকে উৎখাত করে দাও, কারণ এরা অনেক জুলুম অন্যায় বিচার করে ফেলেছে। আর আল্লাহর সিস্টেম, যারা এই পৃথিবীর মধ্যে এসে জুলুম করবে, অন্যায় করবে, তাদেরকে নির্দিষ্ট একটা সময় দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমদেরকে এমন ভাবে এই পৃথিবী থেকে উৎখাত করেন, এদেরকে আল্লাহ পাক ইতিহাসের খাতায় নাম লিখে দেন। ঠিক না বলে? যে ইতিহাস রচিত হয়ে গেছে গত 5 আগস্ট, ঠিক কিনা বলে? জুলুম করতে করতে যখন সর্বশেষ সীমায় পৌঁছে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পরিস্থিতি করে দিলেন, এই পৃথিবীর, এই বাংলাদেশ থেকে তারা পলাইতে পর্যন্ত পারে নাই। অনেকেই আত্মগোপনে গিয়েছে, অনেকেই পলাইতে যায় সীমান্তের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ঠিক কিনা বলে? জুলুম করলে জুলুমবাজকে আল্লাহ ছাড়ে না।
ঠিক তেমনি ভাবে জিন জাতিরা যখন জুলুম করলো, আল্লাহ পাক স্পেশাল ফোর্স পাঠাইয়া জিন জাতিদেরকে গণহত্যা চালাইলেন, কিছুকে বিতাড়িত করলেন, পাহাড়ে পাঠাইয়া দিলেন, জঙ্গলে পাঠাইয়া দিলেন। কিছু কিছু জিন সমুদ্রের মধ্যে, দ্বীপের মধ্যে চলে যায়। এরা চলে, পৃথিবী খালি হওয়ার পরে এবার ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ এই পৃথিবীতে আসছে, অনেক বড় মজার দুনিয়া, বৈচিত্র্যময় পৃথিবী, এখানে অনেক ভালো লাগে, আমরা এই পৃথিবীর মধ্যে থাকতে চাই। ফেরেশতারা আবদার করছে, আল্লাহ আমরা এই পৃথিবীতে থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই আবেদন অ্যাকসেপ্ট করলেন, ফেরেশতাদেরকে এই পৃথিবীর মধ্যে থাকতে দিলেন। ফেরেশতাদের লিডার ছিল, আপনারা সকলেই জানেন, ফেরেশতাদের লিডারের নাম ছিল কি? ইবলিস। সে ছিল সাইয়্যিদুল মালায়েকা। সে কি ছিল? সাইয়্যিদুল মালায়েকা। ওই স্পেশাল ফোর্সের প্রধান ইবলিস, সাইয়্যিদুল মালায়েকা। ওই ফেরেশতা ইবলিস, সে ফেরেশতা ছিল, যদিও সৃষ্টিগতভাবে জিনের সাথে তার মিল, আগুনের তৈরি। ইবলিস কিন্তু আগুনের তৈরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের তৈরি ইবলিসকে ফেরেশতাদের কাতারে, ফেরেশতাদের ডায়েরিতে তার নাম লেখায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সে ওই স্পেশাল ফোর্সের প্রধান ছিল। এবার যখন ইবলিস এই পৃথিবীর মধ্যে তার বাহিনী নিয়ে, ফেরেশতার এই দল বল নিয়ে পৃথিবীতে অবস্থান করতে লাগে, একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবলিসকে এমন ক্ষমতা দিলেন, এমন পাওয়ার দিলেন, তাফসীরে শাইখ জাদার মধ্যে আছে, এই ইবলিস এক সিজদা জমিনে দেয়, আরেক সিজদা আসমানে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এমন পাওয়ার দিল ইবলিসকে, পাওয়ার পরে এক সিজদা জমিনে করে, আরেক সিজদা আসমানে দেয়, আরেক সিজদা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে দেয়। সুবহানাল্লাহ বলেন। যখন এই ইবলিস এত পাওয়ার পাইল, তার মনের মধ্যে অহংকার শুরু হয়ে গেল। আমি তো অনেক বড় পাওয়ারফুল হয়ে গেছি, আমি এক সেজদা জমিনে দেই, আরেক সেজদা আসমানে দেই, আরেক সেজদা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে দেই। এই কারণে তার মধ্যে অহংকার ভাব এসে গেল। অহংকার, যেমন দুনিয়ার মানুষ ক্ষমতার চেয়ারে বসলে প্রথমে যখন নির্বাচন আসে সবাইকে সালাম দেয়। আমাদের হুজুরে বলছিলেন, নির্বাচন আসলে নেতা খেতারা মানুষকে নয়, গাছকেও সালাম দেয়। ঠিক কিনা বলেন? কাকে সালাম দেয়? শুধু নেতা মানুষকে না, জনগণরে না, গাছেরও সালাম দেয়। কারে সালাম দেয়? একটা ঘটনা হুজুরে বলছিলেন, এক নেতা সারা রাত, ভোটের আগের রাত্রে কিন্তু কঠিন একটা রাত, ঠিক না? সবে কদরের রাত, এদিন কাম বানাইতে হবে। ঠিক কিনা বলেন? সারা রাত ওয়ার্কিং করছে, ভোটারদের দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি গেছে। শীতের দিন ভোট, সকালবেলায় খুব কুয়াশা পড়েছে। এবার ঘুম ঘুম ভাব, বাসায় যাবে, ঘুমাবে ফজরের পর। আর এই দিক দিয়ে রাস্তায় কুয়াশা কুয়াশা। রাস্তা দিয়ে যখন যায়, সে রাস্তার পাশে এক খেজুর গাছ, মরা খেজুর গাছ দাঁড়ানো। সে যায় খেজুর গাছের যায়, আসসালামু আলাইকুম ভাই। কথা বুঝে আসছে? ওটা কি খেজুর গাছ না তার বুঠার, এটা দেখার সময় নাই। ঠিক কিনা বলেন? সে যায় গাছের সালাম দেয়া চলে গেছে। তার বক্তবৃন্দ আছে না, কিছু বাহিনী থাকে না, ফুলাফান, কই স্যার আপনি কাকে সালাম দিছেন? গায়ে কাকে সালাম দিছি মানে আমার বুটারকে সালাম দিছি। কই না হুজুর, স্যার এটা খেজুর গাছ। এটা কি গাছ? খেজুর গাছ। সালামের এত আমল বেড়ে যায়, ধর্মের এত ব্যবসা শুরু হয়ে যায় শুধু একটা চেয়ারের জন্য। কিন্তু যখন বুট শেষ হয়ে যায়, পরের দিন আর কোনো খোঁজখবর নাই। ঠিক কিনা বলে? এরকম নেতা আমাদের সমাজে দরকার নাই। ঠিক কিনা বলে? এমন নেতা চাই, যেই নেতা আমাদের জনগণের সুখে দুঃখে সর্বদাই সে আমাদের পাশে থাকবে, এমন নেতা আমরা চাই। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, নেতাদের চেয়ার পাওয়ার পরে আর কোনো খোঁজখবর থাকে না, অহংকার এসে যায়, ভাব এসে যায়। তো ইবলিস শয়তানের যখন পাওয়ার পেয়ে গেল, ঠিক তেমনি ভাবে পাওয়ার পরে অহংকার। এবার সে মনে মনে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ যদি কোনোদিন না থাকে
আসমান ও জমিনের মালিক যদি কোনোদিন না থাকে, অহংকারের কারণে কয়, মনে মনে বলে মনের খবর কে জানে? মনের খবর কে জানে বলেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের অন্তরের গভীরের বিষয়গুলো আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। শয়তান ইবলিসের মধ্যে যখন অন্তরের মধ্যে কল্পনা এসে গেল, আল্লাহ যদি কোনোদিন পৃথিবীতে না থাকে, এই পৃথিবীর মালিক এবং রাষ্ট্রপতি ক্ষমতাশীল আমি শয়তানের হাতে এসে যাবে, ক্ষমতার পাওয়ার আমার এসে যাবে। এই পাওয়া, এই মনমানসিকতা যখন শয়তানের তৈরি হয়ে গেল, এবার আল্লাহ পাক ইবলিসকে সহ সকল জমিনবাসী ফেরেশতাদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, এবার এসে যাও, তোমাদের আর পৃথিবীতে থাকার অধিকার নাই, কারণ এই পৃথিবী আমার, আইন চলবে আমার, এই পৃথিবী আমার, এই পৃথিবীর অধিকার সবকিছু আমার। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ কার? আল্লাহ। নাকি কোনো নেতা বলবে আমার বাবার নামে কাউলা করা? বলতে পারবে? এই বাংলাদেশ আমার বাবার, এরকম বলতে পারবে? যদি বলে সেই বলাটা হবে ভুল। ঠিক কিনা বলেন? এরকম যারাই বলেছে টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য যারা সামনে আসবে তাদেরকেও বলে দিচ্ছি, ক্ষমতায় আসার পরে পরিচালনা করবেন, ইসলাম বিরোধী কোনো কিছু করা যাবে না। এই বাংলাদেশ আপনাদের বাপ দাদার, এই কথাও দাবি করা যাবে না। ঠিক কিনা বলে? এই জমিন আল্লাহ। যখন এই ইবলিস শয়তান মনে করলো যে এটার মালিক আমি হব, ক্ষমতার মালিক আমি হয়ে যাব, আল্লাহ অন্তরের খবর জানে বিদায় টান মারছে। আসো এবার আইসা আল্লাহ পাক জরুরি মিটিং ডাকছেন। জরুরি ওই ফেরেশতাদেরকে নিয়ে মিটিং ডাইকা বলেন, ও ফেরেশতারা, তোমাদের আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই, শেষ। এবার শয়তানের চেহারা মলিন হয়ে গেছে। কই তাহলে আল্লাহ কাকে পাঠাইবেন? কই আমি আরেক দল পাঠাবো আমার প্রতিনিধি হিসাবে, যার নাম হবে আদম, ইনসান। সুবহানাল্লাহ বলেন। ওই সময় ইবলিস শয়তান এই সর্বপ্রথম যুক্তি খাড়া করেছিল। সে বলছিল, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বলে, আল্লাহ আপনি কি এই পৃথিবীতে আবার এমন এক জাতিকে পাঠাইতে চান যারা যায় রাহাজানি করবে, খুনাখুনি করবে, হানাহানি করবে, মারামারি করবে, দর্শন ব্যভিচারে লিপ্ত হবে? ওই সময় আল্লাহ পাক বলেছিলেন, ও ইবলিস, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলেছিলেন ইবলিস এবং উপস্থিত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। অর্থ দুইটা। এক নাম্বার হলো, তোমাদের মধ্যে যে অহংকারের ভাব এসে গেছে, কিছুদিন পরে তোমরা জমিনের মালিক হয়ে যাবে এই দাবি করতেছ। মনে মনে এই কল্পনা এসে গেছে, তোমার এই কল্পনাটা আমি জানি, এই জন্য তোমাদেরকে টান দিয়ে নিয়ে এসেছি। দুই নম্বর হলো, এই জাতিকে আমি যাদেরকে পাঠাবো, এরা যায় পৃথিবীতে কি করবে, ওদের কি অবস্থা হবে, এটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। বিদায় আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আদম সন্তানকে পৃথিবীতে পাঠাবোই। সুবহানাল্লাহ বলে ফেরেশতাদেরকে গেট আউট করে দিলেন। এখন ইবলিস শয়তানের মধ্যে একটা আসছে যে, হ্যাঁ, আমাকে বাদ দিয়ে আরেক দল পাঠাবে, আমি দেখে ছাড়বো। বুঝেন নাই? বিরোধী দল। এবার কয় আমি দেখে ছাড়বো। বিরোধী দল হয়েছে। আমাদের দেশেও বিরোধী দল ছিল, আপনারাই নাম দিয়েছিলেন গৃহপালিত বিরোধী দল। ঠিক কিনা বলেন? এরকম ছিল না। সে কঠিন অবস্থান। সে বলে, লাউগবিয়ান্নাহুম, পাঠাবেন, আমি দেখে ছাড়বো। ওদেরকে ডাইনে বামে সামনে পিছনে চতুর্মুখী হামলা করব আমি। আদম সন্তানকে হামলা করে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। আয়াতগুলা বলার সময় নাই, সব আয়াতে আছে সূরা আরাফ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, ফেরেশতাদেরকে টান দিয়ে নিয়ে আমাদেরকে পাঠাইছেন। তাহলে এখান থেকে পাইলাম, আমরা আসার আগে আমাদের আগে আরো দুই জাতি চলে গেছে। কয় জাতি? দুই জাতি। এক নাম্বার জিন জাতি, দুই নাম্বার
ফেরেশতা জাতি চলে গেছে, এরপরে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এদের মধ্যে সর্বশেষ আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদিয়া হিসাবে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? এবং আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ একটা জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন, এই বিধান যারা মানবে, এই বিধান যারা যার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করবে, পারিবারিক জীবনে অ্যাপ্লাই করবে, সামাজিক জীবনে যেটা বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয় জীবনে যদি বাস্তবায়ন করে, আল্লাহ পাকের ঘোষণা, আমি ওই জাতিকে মর্যাদার উচ্চ শিখরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যদি আপনার আমার জীবনে অ্যাপ্লাই করি, এই কোরআন যদি আপনার আমার সন্তানকে পড়াই, এই কোরআন যদি আপনার আমার পরিবারে বাস্তবায়ন করার চেষ্টা করি, এই কোরআনের বিধান যদি আমি আমার সমাজের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করি, এই কোরআন যদি আমার দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুই জায়গায় সফলতা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। কয় জায়গায়? দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে দুই ধরনের সফলতা দিবেন। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেই দেশে যেই জাতি কোরআনের আইন বাস্তবায়ন করবে, আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানাইছেন, ওই দেশের ওই জাতিকে, ওই লোকগুলাকে আল্লাহ পাক মডেল হিসাবে অন্যান্য জাতির জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করেছিলেন। কাজেই আজকে আবু বকর, উমর, উসমান, আলীর মতো সাহাবায়ে কেরাম, তারা আমাদের সারা পৃথিবীর সকল উম্মার জন্য মডেল হয়ে গেছে, ঠিক কিনা বলে? আবু বকরের রীতি, ওমরের রীতি দিয়া যদি আজকে কেউ রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র জান্নাতে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই জন্যই কোরআনের দরকার আছে না নাই? কোরআন তো আমরা এখন পড়ি না, পড়লেও সহি শুদ্ধভাবে পড়ি না। এই কোরআন কোথায় পড়ানো হয় বলেন তো? এই কোরআনে কারীম পড়ানো হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ঠিক না? তাহলে ডেফোডিল ইউনিভার্সিটিতে হাফেজে কোরআন হয়, সিটি ইউনিভার্সিটিতে মুফাসসির হয়, ঠিক না? তাহলে কোথায় হয়? এই যে দারুল ইহসান মাদ্রাসা ও এতিমখানায় কোরআনের হাফেজ তৈরি হয়, ঠিক কিনা বলে? এরকম ভাবে চারাবাগ বড় মাদ্রাসা সহ বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসাগুলো আছে, সেই সকল মাদ্রাসাগুলো থেকেই মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন বের হয়, ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। সকলে এই মাদ্রাসাগুলো টিকা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে আসতেছে আলোচনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে এই জীবন বিধান দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা রহমানের মধ্যে ঘোষণা করেন, আর রহমান। এবার আসতেছে কোরআন শিখলে আমাদের কি লাভ? আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় আমি আল্লাহ। আল্লামাল কুরআন, আল্লাহ বলেন, আমি যাকে দয়া করি, যার উপর আমার দয়া হয়, বিশেষ দয়া হয়, আমি আল্লাহ পাকের খাস রহমত যার উপরে হয়, আমি আল্লাহ তাআলা তাকেই কোরআন শিক্ষাদান করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই কোরআনের হাফেজ হতে পারে না, মুফাসসির হতে পারে না, আলেম হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এই যেই সকল বান্দার উপরে, যেই সকল সন্তানের উপরে আমি আল্লাহ পাকের বিশেষ একটা দয়া আসে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, খালাকাল ইনসান, যাকে আমি দয়া করে কোরআন শিক্ষা দেই, আল্লাহ বলেন যারা কোরআন শিখতে পারে, আল্লাহ বলেন প্রকৃত মানুষ তারাই হতে পারে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এখান থেকে কোরআনের শিক্ষার একটা ফজিলত, একটা লাভ আমরা পেয়ে গেলাম যে যারা শিখবে এই কোরআন তারাই হবে এই দেশের সুনাগরিক। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু আমাদের সন্তানদেরকেও মাদ্রাসায় দেওয়ার পরে হুজুরকে বলি, হুজুর বাচ্চাটা দিয়ে গেলাম মানুষ বানায় দেন, বলি কিনা? বাচ্চাটা দিয়ে গেলাম মানুষ বানায় দেন। আপনার যে আপনার বাচ্চা দিলেন, মানুষের বাচ্চা দিলেন নাকি অন্য কোনো কিছুর বাচ্চা দিলেন? মানুষের বাচ্চা দিচ্ছেন না? তাহলে মানুষের বাচ্চা দেওয়ার পরেও হুজুরকে বললেন হুজুর বাচ্চাটা মানুষ বানায় দেন, কথার অর্থ কি? আপনি তো মানুষের বাচ্চাই দিছেন। কিসের বাচ্চা দিছেন? মানুষের বাচ্চাই দিছেন। কিন্তু আপনার এই কথার অর্থ হলো হুজুর আমি শুধু সূরতে মানুষ দিছি, আকৃতিতে মানুষ দিছি, বডিতে মানুষ দিছি, কিন্তু আসলে রূপে গুণে সিফাতে সে মানুষ হতে পারে নাই। ঠিক না? এই জন্য হুজুর আপনার কাছে আমার এই সন্তান দিয়ে গেলাম, এই সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, এই সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে, এই সন্তানকে আলেমে কোরআন বানিয়ে আপনি মানুষের মতো মানুষ, গুণের মানুষ তৈরি করে আমার কাছে দিবেন। ঠিক না বলেন? তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যারা কোরআন শিখতে পারে, যারা কোরআনের হাফেজ হতে পারে, তারাই একমাত্র গুণের মানুষ হতে পারে। ঠিক কিনা? আর এই গুণের মানুষগুলা যদি সমাজে আসে, নেতৃত্বে আসে, সমাজ পরিচালনায় আসে, তাহলে এই দেশের যত মানুষ হবে সকল মানুষ গুণের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তখন আর সমাজে আইন করতে হবে না দর্শকের মৃত্যুদণ্ড। আমাদের দেশে আইন আছে, দর্শকের সর্বোচ্চ সাজা কি? মৃত্যুদণ্ড, ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। আচ্ছা বলেন, আমি দেখেছি যেই মাসে এই আইন করছে সেই মাসে দর্শনের ঘটনা বেশি হয়েছে। আপনারা পেপার পত্রিকা দেখেন না? এই যে দর্শকদের সর্বোচ্চ সাজা দিয়েছে মৃত্যুদণ্ড, দর্শন কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে। জিনা বেবিচার কমছে না বাড়ছে? মদ জুয়া কমছে না বাড়ছে? বাড়ছে। দিন দিন আরো বাড়তেই থাকবে। তবে ততদিন পর্যন্ত বাড়তে থাকবে যতদিন পর্যন্ত এই কোরআনের গুণে গুণান্বিত মানুষ সমাজে তৈরি না হবে। ঠিক কিনা বলে? এই সমাজ পরিচালনায় যতদিন কোরআন না আসবে ততদিন পর্যন্ত এই সমস্ত ভাইরাস, এই সমস্ত ক্যান্সারকে প্রতিরোধ করা, বন্ধ করা সম্ভব হবে না। ঠিক কিনা বলে? ওই দিন এক লোকে আমাকে বলতেছে, হুজুর আপনারা অন্য মাইন্ডে নিয়েন না, বাস্তব যেই কথাটা, ওনাদের মাইন্ড দেখেন। আমাকে বলতেছে যে হুজুর আপনারা যে বলেন অন্য মাইন্ডে নিয়েন না, এটা বাস্তব, আমাদের কিছু দেশের বুদ্ধিজীবীদের চিন্তা চেতনা এরকম। হুজুর আপনারা যে বলেন পতিতালয় থাকা যাবে না, আমাদের রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে পতিতালয় নিষেধ। হুজুর ময়লা পানি যাওয়ার জন্য তো একটা ড্রেন লাগবে। দেখছেন? নাউজুবিল্লাহ বলেন। হুজুর যারা ময়লা পানি ছাড়বে ওই ময়লা পানি কোন দিক দিয়া যাবে? আমি বলছি দেখেন, ইসলামে ময়লা বলতে কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সব সময় ক্লিন, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক কিনা বলেন? ইসলাম কোনো সময় ময়লা পানি দেয় না। যেই ময়লা পানি সমাজের ক্ষতি হবে, মানুষের, জনগণের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, ইসলাম এরকম ময়লা পানি ছাড়ার জন্য কোনো সুযোগ দেয় না। ঠিক কিনা বলেন? হুজুর তাহলে কি এটা সম্ভব? আমি বলছি হ্যাঁ সম্ভব। আপনি দেখেন ইসলামের সোনালী ইতিহাস, যেখানে ময়লা পানি যাওয়ার জন্য কোনো ড্রেন ছিল না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের যুগ থেকে কোনো ড্রেন ছিল না। তাদের রাষ্ট্র পরিচালনাও সুন্দর হয়েছে। হুজুর যদি এই ড্রেন না রাখা হয় তাহলে তো এরা বাইপাস আপনার আমার মা বোনদের কাছে আসা পড়বে। আমি বলছি ওদের রাস্তা আগেই কর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীম যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলেই আমাদের এই সমাজের মধ্যে ময়লা ড্রেন বন্ধ হয়ে যাবে। এই বড় বড় টাকা পাচারকারী এই দেশে আর জন্মাবে না। ঠিক কিনা বলেন? আজকে ইসলামী ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন?
গ্রাহক তাদের নিজের কষ্টার্জিত সম্পদগুলো ব্যাংকের কাছে আমানত রেখেছিল। আজকে 50,000 টাকার জন্য যাওয়ার পরে 50,000 টাকার জন্য যদি কোনো গ্রাহক যায়, 1 সপ্তাহ ঘুরানোর পরে বলে 5,000 টাকা নিয়ে যান। আমি অনেক দেখেছি, অনেক গ্রাহকেরা কষ্ট করে টাকা ইনকাম করে, গার্মেন্টসের শ্রমিকের ভাইদের টাকা, এত কষ্টের টাকা, গার্মেন্টস শ্রমিকদের ভাইদের টাকা আমি মনে করি অনেক অনেক কষ্টের টাকা। প্রতিটা টাকায় ওদের ঘাম জড়িত আছে, ঠিক কিনা বলেন? ওদেরকে ডিউটি দেওয়া হয় সকাল 8টা থেকে বিকাল 5টায়, খাতায় এন্ট্রি করা হয় সকাল 8টা থেকে বিকাল 5টায়, কিন্তু খাটানো হয় সকাল 8টা থেকে রাত্র 9টায়, ঠিক কিনা বলেন? আবার করে কিনা? খাতায় এন্ট্রি দেখায় কত? 5টা 8টা দেখায় না? খাতায় যদি বায়ার আসে দেখায় কয়টা? 8টা থেকে 5টা, কিন্তু আপনাদেরকে খাটায় কটা পর্যন্ত? 8টা 9টা 10টা 11টা, কোন গার্মেন্টসে 12টা। অনেক কষ্টের টাকা। ওরা ভাত খাওয়ারও সময় পায় না, গোসল করার সময় পায় না, আমি দেখি। সম্মানিত হাজিরিন, এর মধ্যেও কিছু অসৎ কর্মকর্তা আছে গার্মেন্টসের, যারা এর মধ্যেও ওদের একটু বোনাসের টাকাটা, ওইটার মধ্যেও আবার ওরা চোখ দিয়ে দেয়, ওই বোনাসের টাকা পর্যন্ত অনেক সময় মেরে দেয়, ঠিক কিনা বলেন? আছে না নাই? অনেক আছে। এগুলা কেন আছে? ওই কোরআন না থাকার কারণে। কি না থাকার কারণে? এই জন্য কোরআন আমাদের এই সমাজে দরকার আছে না নাই? আমাদের হুজুরে বলেছিলেন এই কোরআন হলো একটা বুলেট। এই বুলেট যদি বন্দুকে রাখার পরে আপনি যদি টিকার টিফেন, তাহলে এই বুলেট যায় আক্রমণ করবে, এই বুলেটের পাওয়ার দেখতে পাবেন। আর এই কোরআন যদি আপনি তাকের মধ্যে রেখে দেন, তার পাওয়ার বোঝা যাবে না। এই কোরআন যদি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে দেখতে পারবেন এই কোরআনের পাওয়ার, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই রাজি আছি তো? কোরআন নিজে শিখবো, সন্তানকে শিখাবো, এবং এই কোরআনের আইন অনুযায়ী আমি নিজে চলার চেষ্টা করব, অন্যকে চলার দাওয়াত দেব, ঠিক রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই কোরআন যদি আমরা শিখতে পারি, বলেছিলাম কোরআন যদি অ্যাপ্লাই করতে পারি, 2 জায়গায় সফলতা। 1 জায়গায় দুনিয়ায় মডেল হয়ে যাব, 2 নম্বর হলো কোরআন যদি আমরা এই জাতিরা যদি কোরআনকে আঁকড়ে ধরি, সারা পৃথিবীর ক্ষমতা আমাদের হাতে দেয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে দিবেন? ক্ষমতা। আর যদি কোরআন ছেড়ে দেই, যদি আমরা কোরআন ছেড়ে দেই, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? বাস্তব একটা ইতিহাস বলি। অনেকেই স্পেনের নাম শুনেছেন। স্পেন একটা রাষ্ট্র, শুনছেন কিনা? ওই স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছে। কয়শো বছর? 800 বছর ইসলামী খেলাফা ছিল স্পেন। স্পেনের রাজধানীর নাম কর্ডোবা। ওখানে একটা বিশাল মসজিদ ছিল রাজধানীতে, জাতীয় মসজিদ। একসাথে 1 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারত। সুবহানাল্লাহ। ওই স্পেনের মুসলমানরা 800 বছর শাসন করার পরে যখন সর্বশেষ সময় আসলো, মুসলমানরা ধন সম্পদের পিছনে পড়ে গেল আর ক্ষমতার পিছনে পড়ে গেল। কোরআনকে প্রত্যাখ্যান করলো, কোরআনের আইন ছেড়ে দিল। তখন 800 বছর পরে রানী ইসাবেলা নামক একজন খ্রিস্টান রানী, আর একজন রাজা ফার্ডিনান্ড নামক একজন খ্রিস্টান রাজা, এরা 2 জনে এই সকল মুসলমানদেরকে, মুসলমান রাষ্ট্রপ্রধানদেরকে টাকার লোভ দিয়া, নারীর লোভ দিয়া, ক্ষমতার লোভ দিয়ে এরা মুসলমানদের সাথে গাদ্দারি করে মুসলমানদেরকে অন্যায়ভাবে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে হাজার হাজার মুসলমান ইমানদার নরনারীকে হত্যা করে তারা স্পেনকে দখল করে নেয়। আজ অবধি পর্যন্ত এই স্পেন খ্রিস্টানদের হাতে বন্দী, ঠিক কিনা বলেন? আজকে এই স্পেন খ্রিস্টানদের স্বর্গরাজ্যের পরিণত হয়েছে। কেন? রাষ্ট্র ক্ষমতা কেন চলে গেল? একটাই কারণ, তৎকালীন যারা রাষ্ট্রপ্রধান ছিল, তৎকালীন যারা ইমানদার মুসলমান ছিল স্পেনে, সেই ইমানদার মুসলমান কোরআনে কারীমকে প্রত্যাখ্যান করে দিয়েছিল, যার কারণে
স্পেনের মতো একটা উন্নত রাষ্ট্র তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করে দেওয়া হয়, খ্রিস্টানরা এই স্পেন দখল করে নেয়। একটাই কারণ, কোরআন প্রত্যাখ্যান। কিতাবের মধ্যে লেখে একটাই কারণ, কোরআন প্রত্যাখ্যান। এবং এই স্পেন যেই দিনে খ্রিস্টান রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলা দখল করেছিল, সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1ম তারিখ। এপ্রিল মাসের কোন তারিখ? 1ম তারিখ। ওই এপ্রিল মাসের 1ম তারিখে মুসলমানদেরকে বোকা বানাইয়া নৌকার মধ্যে উঠাইয়া জাহাজের মধ্যে উঠে হাজার হাজার মুসলমান নরনারীকে হত্যা করেছিল, আর তারা আনন্দে উল্লাস করেছিল। এই জন্য তারা এইটার নাম দিছে এপ্রিল ফুল, পহেলা এপ্রিল ফুল। ফুল মানে বুকা, ফুল মানে কি? বুকা। এপ্রিল মাসের 1ম দিনের বুকা মানুষ মুসলমান। এইটা নিয়ে তারা আজকেও এই দিন উদযাপন করে। খ্রিস্টানেরা মুসলমানদেরকে এই দিন বুকা বানিয়েছিল। এই জন্য এই দিনটাকে উদযাপন করে আমাদের দেশের কিছু নামধারী মুসলমান আজকে এপ্রিল ফুল উদযাপন করে, ঠিক কিনা বলেন? এটা তো মুসলমানদের কষ্টের ইতিহাস, কান্নার ইতিহাস। এটা মুসলমান উদযাপন করে কেমনে? ইতিহাস জানে না। এই জন্য সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন যদি প্রত্যাখ্যান করে দেওয়া হয়, আমাদের এই দেশকে নিয়ে তো এখনো ষড়যন্ত্র চলছে, আপনারা সকলেই জানেন। এই জন্য আসুন সকলকে দাওয়াত দেই, এই দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে এই দেশে কোরআনের রাজ কায়েম করার জন্য তৌফিক দান করুন এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কোরআনের রাজ কায়েম করতে হলে সৈনিকের দরকার আছে না? নাকি একলা একলা কায়েম করা যাবে? কোরআনের সৈনিক লাগবে কিনা? এই কোরআনের সৈনিক তৈরি হয় এই সকল মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? এই সকল মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য, কোরআনের সৈনিক তৈরি করার জন্য সরকারের অনুদান এই সকল মাদ্রাসায় নাই, ঠিক কিনা বলেন? সরকারের অনুদান না থাকার কারণে এটা জনগণের অনুদানে চলে। এই জন্য এটার নাম কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছেন। কেউ উঠবেন না, আপনারা কিন্তু আমার সাথে ওয়াদা করেছেন। আল্লাহ রসুল বলছেন মুনাফিকের আলামত হলো 4টা। এক বর্ণনায় আসছে, আর এক বর্ণনায় আসছে 3টা। ওয়াদা দেওয়ার পরে যারা ওয়াদা ভঙ্গ করে এরা মুনাফিকের, এদের মধ্যে একটা আলামত এসে যায়। এই জন্য মেহেরবানি করে কেউ উঠবেন না। আপনাদের প্রধান বক্তা আসতেছেন, ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করবেন।